হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 2025 সালে এসে অনেকেই ভাবছেন যে প্রবাসে যাবেন, কিন্তু ভেবে পাচ্ছেন না কোন দেশে যাবেন, কোন দেশে গেলে ভালো হয় বা কোন দেশে সহজে যাওয়া যায়, কোন দেশে ভালো ইনকাম করা যায়। এরকম বিভিন্ন রকম চিন্তায় যারা ভুগছেন তাদের চিন্তাটা ক্লিয়ার করতে আজকে এই ভিডিওটি নিয়ে চলে এসেছি। তো আমি আপনাদের জন্য পার্সোনালি অনেক রিসার্চ করার পরে দেখলাম বাংলাদেশ থেকে বর্তমানে শ্রমিকদের ব্রুনাইতে যাওয়া উচিত। ব্রুনাইতে বাংলাদেশি শ্রমিকদের জন্য বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। সাধারণত নির্মাণ খাত, পরিচ্ছন্নতা, রেস্তোরাঁ, তেল ও গ্যাস শিল্পে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা বেশি থাকে। সাম্প্রতিক মৎস্য খাতে বাংলাদেশি শ্রমিক নিয়োগের আগ্রহ দেখিয়েছে ব্রুনাই। ব্রুনাই হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। ব্রুনাই দেশটির আয়তন 5765 বর্গ কিলোমিটার। ছোট একটি দেশ হলেও ব্রুনাই অর্থনৈতিক দিক থেকে অনেকটা শক্তিশালী অবস্থানে রয়েছে। এখন অনেকেরই মনে প্রশ্ন হতে পারে, ব্রুনাইতে কিভাবে যাওয়া যায়। ব্রুনাইতে যারা কাজের উদ্দেশ্যে যেতে চান তারা দুই ধরনের ভিসায় যেতে পারেন, যেমন ব্রুনাই সাপ্লায়ার ভিসা, ব্রুনাই ফ্রি ভিসা। এই দুই ধরনের ভিসা নিয়ে যদি ব্রুনাইতে আসতে হয়, এজেন্সি অথবা এম্বাসির মাধ্যমে ভিসা আবেদন করতে হবে। তবে ব্রুনাইতে আপনার পরিচিত কেউ যদি থেকে থাকে তাহলে তার মাধ্যমে ব্রুনাই ভিসা নিতে পারেন। এখন আলোচনা করা যাক ব্রুনাই সাপ্লায়ার ভিসা কি। বর্তমানে অনেকেই ব্রুনাইতে সাপ্লায়ার ভিসায় গিয়ে ভালো কোম্পানিতে কাজ করছেন। ব্রুনাই সাপ্লায়ার ভিসায় যারা কাজ করে থাকেন তারা ভালো বেতনের পাশাপাশি কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন। সাপ্লায়ার ভিসায় কর্মরত কর্মীরা মাঝে মাঝে বাড়ি আসতে পারে এবং বাড়ি আসার যে যত রকম খরচ আছে, প্লেন ভাড়া থেকে শুরু করে সব কিছু তাদের কোম্পানি বহন করে। কিন্তু যারা ব্রুনাইতে ফ্রি ভিসায় কাজ করে তাদের এই সুযোগ সুবিধাটা নেই। কিছু কিছু ক্ষেত্রে সাপ্লায়ার ভিসার সুবিধা অনেকটাই বেশি। এখন অনেকেরই মনে প্রশ্ন আসছে, ব্রুনাই ভিসার দাম কত, ব্রুনাই যেতে কত টাকা লাগে। ব্রুনাই ভিসা দাম কত হবে এটা সাধারণত ভিসার ধরনের উপর ভিত্তি করে নির্ভর করে থাকে। বাংলাদেশ থেকে যদি কোনো এজেন্সির মাধ্যমে ব্রুনাই ওয়ার্ক পারমিট ভিসা করে থাকেন তাহলে 3 লক্ষ টাকা খরচ পড়বে। যদি দালালের মাধ্যমে ওয়ার্ক পারমিট ভিসা করে থাকেন তাহলে 4 থেকে 5 লাখ টাকা খরচ আসতে পারে। তবে সব থেকে ভালো যদি ব্রুনাইতে আপনার কোনো আত্মীয় স্বজন থাকে এবং সে ভালো কোনো কোম্পানিতে আপনাকে ভিসা নিয়ে দেয়, তাহলে খুব কম খরচের ভিতরে আপনি ব্রুনাইতে চলে যেতে পারেন। এখন সবার মাথার ভিতরে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে, ব্রুনাইতে আসলে বেতন কেমন। ব্রুনাইতে যে সকল লেবার, কনস্ট্রাকশন ও বিল্ডিংয়ের কাজ করে থাকেন তারা প্রতি মাসে 60 থেকে 70 হাজার টাকা বেতন পেয়ে থাকেন। যারা ব্রুনাইতে সাপ্লায়ার ভিসায় কাজ করে থাকেন তাদের প্রতি মাসে 40 থেকে 50 হাজার টাকা কোম্পানি থেকে বেতন প্রদান করা হয়। ব্রুনাইতে কাজের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বেতন বৃদ্ধি হয়। তো আপনি যত বেশি দিন ব্রুনাইতে অবস্থান করবেন আপনার কাজের যত যোগ্যতা বেড়ে যাবে বা আপনি উপর লেভেলে চলে যাবেন, অন্য পর্যায়ে যখন পদোন্নতি হবে তখন আপনার বেতনটা অনেকটাই বেড়ে যাবে। তো সব কিছুর ক্ষেত্রে একটা কথা বলা যায় যে ব্রুনাইতে যেহেতু বাংলাদেশি শ্রমিকদের চাহিদা অনেক বেশি আছে, প্লাস অনেক সহজে যাওয়া যাচ্ছে। তো আমার এই থেকে আমি যে রিসার্চটা করেছি সেই রিসার্চ থেকে আমার মনে হয় যে আপনাদের সবার ব্রুনাইতে যাওয়াই উচিত। কারণ ব্রুনাইতে এখন বর্তমানে বাংলাদেশ থেকে অনেক বেশি লেবার নিচ্ছে, কেননা ব্রুনাইতে এর আগে অত বেশি লেবার নিত না। তো সব দিক থেকে রিসার্চ করে এটাই বোঝা গেল যে বাংলাদেশিদের অবশ্যই ব্রুনাইতে যাওয়া উচিত। বর্তমানে ব্রুনাইতে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা অনেক বেশি, প্লাস অনেক সহজে বা খুব তাড়াতাড়ি যাওয়া যাচ্ছে। ব্রুনাই আগে হয়তো অত বেশি শ্রমিক নেয়নি, যে কারণে অত বেশি শ্রমিক লাগেও নি তখন। কিন্তু বর্তমানে ব্রুনাই দেশটির অর্থনীতি অনেক বেশি শক্তিশালী হয়ে যাওয়ার কারণে নতুন বিল্ডিং, কনস্ট্রাকশন, বিভিন্ন কাজে বিভিন্ন দেশ থেকে শ্রমিক নেওয়া শুরু করেছে। তো আপনি চাইলে খুব সহজেই এই ভিসার আবেদন করতে পারেন এবং ভিসার আবেদনের পাশাপাশি আপনার কাগজপত্র সব কিছু ঠিক থাকলে, আপনার মেডিকেল টেস্ট ঠিক দিতে পারলে আপনি অবশ্যই ব্রুনাইয়ে যেতে পারেন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। আমি এরকম আরও অন্যান্য দেশে যাওয়ার সম্পূর্ণ গাইড নিয়ে রিসার্চ করে থাকি এবং মাঝে মাঝে কিছু ভিডিও পাবলিশ করি, যেটা আপনাদের অনেক উপকারে আসবে আশা করা যায়।